অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে, যেটি কক্সবাজারে উপকূলে সকাল ৯টার আগে যেটি ছিল ৬৩০ কিলোমিটার দূরবর্তী অবস্থানে, সেটি এখন আরও সামনের দিকে অগ্রসর হয়ে সেটি এখন ৪৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে এর প্রভাব কিন্তু এরই মধ্যে পড়তে শুরু করেছে। একদিকে যেমন সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কিন্তু সেটি পর্যায়ক্রমে এখন আবার এটি তীব্র দাবদাহে পরিণত হয়েছে। অনেক সময় সেটি যে ঘুমট যে আবহাওয়া সেটি বিরাজ করছে। আমরা লক্ষ্য করছি আসলে এখানে সমুদ্র সৈকতের যে বিশাল বিশাল ঢেউ, সকাল থেকে ঢেউর মাত্রা কিন্তু বাড়ছে, কোনোভাবেই কমছে না। এই যে উত্তাল ঢেউর মাঝেও কিন্তু মানুষজন আসলে লক্ষ্য করা যাচ্ছে দেশের দূর দূরান্ত থেকে যারা ছুটে এসেছে, তারা সমুদ্রের যে জলরাশি, যে বিশাল বিশাল ঢেউ, অনেকে যে ঢেউর যে উত্তাল ঢেউ দেখে অনেকে হোটেলে চলে গেছে। আবার আমরা লক্ষ্য করছি অনেকেই কিন্তু এই সমুদ্রের নোনা জলে অনেকেই মেতে রয়েছে, উত্তাল ঢেউকেও মানছে না। তবে লাবণী এবং সুগন্ধা পয়েন্টে লাইফগার্ড কর্মীদের যে সতর্কতা সেটি লক্ষ্য করা গেলেও কিন্তু কলাতুলি পয়েন্টে আমরা সেটি লক্ষ্য করছি না, যার কারণে এখানে লোকজন না থাকাতে প্রশাসনের সেক্ষেত্রে এখানে মানুষজন মানছে না, বাধা মানছে না, এবং উত্তাল ঢেউয়ের মাঝে তারা এখানে তারা আনন্দ করছে। বিশেষ করে সকাল থেকে এই যে কার্যক্রম সেটি চলছে, কোনোভাবে মানুষজন মানছে না। বিশেষ করে লাবণী এবং সুগন্ধা পয়েন্টে কিছুটা মানলেও কিন্তু সেটি সুগন্ধা পয়েন্টে পরবর্তী যে কলাতুলি পয়েন্ট রয়েছে সেই কলাতুলি পয়েন্টে কোনোভাবেই লোকজন মানছে না। আমরা লক্ষ্য করেছি এখানকার যারা কিটকট ব্যবসায়ী রয়েছে বা জেটস্কি চালক রয়েছে, তারা কিন্তু যে উত্তাল ঢেউয়ের কারণে অনেকে ব্যবসা গুটিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে তাদের এই যে জেটস্কি এবং কিটকট। তো এখন এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে আবহাওয়া পরিস্থিতির সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে রয়েছে আমাদের সহকর্মী ফেরদৌস লিপির কাছে। এই মুহূর্তে চট্টগ্রামের যে আবহাওয়ার পরিস্থিতি সেটা হচ্ছে প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরম, এবং তার মধ্যে ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস আমরা দেখেছি সকাল থেকে কোস্টগার্ড পূর্ব জোনের যারা সদস্যরা আছেন তারা কিন্তু নগরীর যে বাংলাবাজার ঘাট সেই ঘাট থেকে কিন্তু মাইকিং শুরু করেছেন, এবং এখনও পর্যন্ত কিন্তু সেই মাইকিং অব্যাহত আছে। বিশেষ করে আপনারা জানেন যে এখন মাছ ধরার যে নিষেধাজ্ঞা সেটা চলছে, ফলে উপকূল কিংবা যে ঘাটগুলো আছে সেখানে মাছ ধরার ট্রলারগুলো নোঙর করা আছে, এবং এই নোঙর করা যে বোটগুলো কিংবা ফিশিং ট্রলারগুলো তারা যেন ঘূর্ণিঝড়ের সম্ভাব্য যে ক্ষয়ক্ষতি সেটা থেকে রক্ষা পায়, সেজন্য তাদের নৌযানগুলো যেন নিরাপদে থাকে সেই মাইকিং করে সেই তথ্যটা কিন্তু জেলে মাঝি মাল্লাদের পৌঁছে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি যাত্রীবাহী যেসব নৌকাগুলো আছে আমরা দেখেছি যে প্রতিটি ঘাটে ঘাটে কিন্তু কোস্টগার্ডের যে মেটাল শার্ক স্পিড বোট সেটার মধ্য দিয়ে সদস্যরা যাচ্ছেন ঘাটগুলোতে। যাত্রীবাহী যেসব নৌযান আছে সেখানেও কিন্তু সতর্কতা করা হচ্ছে, এবং উপকূলীয় অঞ্চলে যেসব মানুষ বসবাস করে তাদেরকে কিন্তু মাইকিং করে, অর্থাৎ যেহেতু আগামীকাল সম্ভাব্য আঘাত আনার কথা ঘূর্ণিঝড় রেমালের, সে কারণে তারা যেন তাদের নিকটবর্তী যেসব শেল্টারগুলো আছে সাইক্লোন শেল্টার সেখানে চলে যেতে পারে সেই প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এবং যেটা আসলে বলছিলাম যে সকাল 10টা থেকে কিন্তু তারা বাংলাবাজার যে ঘাট সেই ঘাট থেকে তারা এই মাইকিংটা শুরু করে, এবং কর্ণফুলী নদী থেকে একদম পতেঙ্গা পর্যন্ত 15 নম্বর ঘাট পর্যন্ত যতগুলো ঘাট আছে সবগুলো ঘাটে কিন্তু তারা এই তথ্যটা পৌঁছে দিচ্ছে এবং সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানাচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার এবং চট্টগ্রামের বাংলাবাজার ঘাট থেকে।